এই বাংলার মাটিতে আর স্বৈরাচারী হাসিনার নাতিপুতিদেরকে আর জন্ম নিতে দেওয়া হবে না। আলেম ওলামারা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, সাধারণ মুসলমানেরা নির্যাতিত হয়েছেন, কষ্ট করেছেন। অসংখ্য শহীদদের রক্ত এই মাটিতে আছে। এই মাটিতে আর কোন ফেরাউনের পেটাত্তার আশ্রয় হবে না। ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। স্বৈরাচারী হাসিনার আমলে আলেম ওলামাদেরকে সবসময় বলতো জঙ্গিবাদী। ঠিক না ঠিক বলে? কত জঙ্গি নাটক যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতো। দুদিন পর পর সন্তান অমুক বাড়িতে জঙ্গি আস্তানা আছে, র্যাবে ঘেরাও দিয়েছে। কোথায় হয়েছে? গাজীপুরে অমুক বাড়িতে আছে, মিরপুরে অমুক বাড়িতে আছে, সাতক্ষীরাতে অমুক বাড়িতে আছে। জঙ্গি অভিযান চলছে। আমার বুঝে আসে না, হাসিনাও নাই, এখন জঙ্গিও নাই। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? তাহলে এর দ্বারা তো প্রমাণ হয় সব জঙ্গি হাসিনা নিজে পালতো। এই জন্য তাকে মাদার অফ হিউম্যানিটি তো বলা যায় না, মাদার অফ মাফিয়া বলা যায়, মাদার অফ জঙ্গি বলা যায়, মাদার অফ টেররিস্ট এবং মাদার অফ টেররিজম। এটা স্বৈরাচারী হাসিনার লকব। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য কত পায়তারা তারা চালিয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারীর নাতিপুতিরা এখনো মাঝে মাঝে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা চালায়। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারেন, তাহলে হাসিনার চেয়ে বড় হাসিনা দেশে তৈরি হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই একজন দায়ী হিসেবে, মাহবুবিহি আমিরান ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত উত্তর মতলব ফতেহপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দক্ষিণ ফতেহপুর পশ্চিম কান্দি জামে মসজিদ ও হিলফুল ফজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের
শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব গোলাম সরওয়ার মজুমদার, সভাপতি অত্র মসজিদ, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার এই চরম বিভক্তির সময়েও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। দক্ষিণ ফতেহপুর পশ্চিম কান্দি জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। হিলফুল ফুজুল যুব সংগঠনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মঞ্জুর করুন। অত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। বন্ধুগণ, লম্বা ভূমিকায় না গিয়ে কোরআনে কারিমের সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের সাদা মাঠা বাংলা তরজমা আপনাদের সামনে উপস্থাপন করে একটি মৌলিক বিষয়ে আমরা পরিষ্কার হব। সেই মৌলিক বিষয় হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আমরা সকলে আল্লাহ পাকের গোলাম। আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হিদায়াতের জন্য আমাদের উপর দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ইহসান করে, ভালোবেসে, করুণা করে আমাদের জন্য নবী রাসূল পয়গাম্বরকে পাঠিয়েছেন। ঠিক কিনা? যুগ যুগ ধরে আল্লাহ তাআলা মানুষদেরকে হিদায়াতের কথা শুনিয়েছেন নবীদের মাধ্যমে। এক একজন নবীর ইন্তেকাল হয়েছে, আরেকজন নবী এসেছেন। আবার একই সময় একাধিক নবীরও আগমন ঘটেছে। কোন কোন নবীর উপর আল্লাহ পাক কিতাবও নাজিল করেছেন। সর্বশেষ দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ পাঠিয়েছেন। তারপর আর কোনো নবী নেই, তারপর আর কোনো রাসূল নেই, তারপর আর কোনো পয়গাম্বর নেই। তারপরে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। রিসালাতের দায়িত্ব করেছিলেন, সমস্ত ইমারতের কাজ কমপ্লিট হয়েছিল, একটা মাত্র ঈদ বাকি ছিল। ওই নবুয়তের ইমারতের বাকি এক ঈদখানা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈদ দিয়ে যেমন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের ইমারত, নবুয়তের বিল্ডিং আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। চিৎকার যেমন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে কোনো নবী নেই, আমাদের নবীর পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই, কোনো পয়গাম্বর নেই। ওহীর দরজা বন্ধ।
শুধুমাত্র কেবলমাত্র কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করবেন, তবে তিনি নবী হয়ে আসবেন না, তিনি আসবেন উম্মতি মুহাম্মাদি হয়ে। এই আকীদার জায়গাটা খুব পরিষ্কার রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাটা মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে এই আকীদা অন্তরের মধ্যে লালন করার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, বিশ্বাস করি তার প্রেরিত নবীগণের উপরে, রাসূলগণের উপরে, আমরা বিশ্বাস করি কিতাব সমূহের উপরে। আল্লাহর পক্ষ থেকে আনিত যত বিধিবিধান আছে, কোনো বিধানে কোনো কাজে ইমানদারের কোনো প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। আর সুযোগ কেনই বা থাকবে? মানুষের জ্ঞান তো আর অসীম নয়, মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান সীমিত। এই কথা তো আমি বলিনি, কথা কে বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে একেবারে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে। তাম পৃথিবীর মানুষদেরকে একেবারে সামান্য জ্ঞান দান করা হয়েছে। নবী মূসা কালিমুল্লাহ নৌকার উপর আরোহণ করে আছেন, ঠিক ওই মুহূর্তে প্রশ্ন করা হলো, সমুদ্রের উপর আরোহণ করে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর বসে আছেন, নৌকার উপরে বসে আছেন। আর ঠিক ওই মুহূর্তে একটা পাখি এসে নৌকার মধ্যে বসেছে আর ঠোঁট দিয়ে সামান্য একটু পানি তুলেছে। প্রশ্ন করা হলো যে এই দুনিয়াতে যত ইলম আছে, জ্ঞান আছে, সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু? তিনি একটা উদাহরণ দিলেন, শোনো। এই যে মহাসমুদ্র দেখতে পাচ্ছ, এই সমুদ্র থেকে পাখিটার চঞ্চু দিয়ে যতটুকু পানি তুলেছে, আল্লাহর জ্ঞান থেকে পৃথিবীর মানুষ ততটুকু ইলম নিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে এই এতটুকুন ইলম নিয়ে অহংকার করার কি কোনো সুযোগ আছে? আরো জোরে আওয়াজে বলেন। এই সসীম জ্ঞান নিয়ে অসীম জ্ঞানকে চ্যালেঞ্জ করা যায়? আমি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা আমার মূল উদ্দেশ্যকে আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন বাংলা তরজমাটা শুনেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন ওয়ামা কানা লিল মুমিনিন, কোন ইমানদার বান্দার অধিকার নেই, ওয়ালা মুমিনাতিন, কোন ইমানদার নারীরও অধিকার নাই, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন ব্যাপারে যদি আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো রায় দিয়ে ফেলে, সিদ্ধান্ত দিয়ে ফেলে, মতামত দিয়ে ফেলে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আমি আল্লাহ এবং আমার রাসূলের এগেইনস্টে দাঁড়িয়ে কোনো ইমানদার নরনারীর অধিকার নাই সেই ব্যাপারে কোনো ব্যক্তিগত মূল্যায়ন পেশ করা, কোনো অধিকার নাই। আল্লাহর সিদ্ধান্ত এবং রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহু আকবার বলেন। কার সিদ্ধান্ত চূড়ান্ত? আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত, সেখানে প্রশ্ন তোলার সুযোগ নেই। কোন ব্যক্তি যদি প্রশ্ন তুলে তো কি হবে শোনেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন করে, প্রশ্ন যদি তুলে, তাহলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যায় না, কারণ সসীম জ্ঞান দিয়ে অসীম জ্ঞানকে চ্যালেঞ্জ করা যায় না। চ্যালেঞ্জ যে করেছিল সে ধ্বংস হয়ে গিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আমি সমস্ত ফেরেশতা কুলকে অর্ডার করলাম, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। কোরআনে কারীমের সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ পাক বলছেন, শোনো, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আমি ফেরেশতাদেরকে বলে দিয়েছিলাম
ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আদমের সৃষ্টি আমি কমপ্লিট করে ফেলবো এবং তার মধ্যে আমি রূহ ফুঁকে দেব, ফাকউ লাহু সাজিদিন, তখন তোমরা সকলে মিলে আদমকে সিজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয়নি। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সে সিজদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, সে সিজদা কারীদের সাথে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আল্লাহ পাক বলেন, আমি প্রশ্ন করে বললাম, ক্বালা ইয়া ইবলিসু মালাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ইবলিসকে বললাম, কি হলো তোমার? সমস্ত ফেরেশতারা আমার আদমকে সিজদা দিয়েছে, তুমি সিজদা দিলে না কেন? তখন ইবলিস আল্লাহর হুকুমের সামনে যুক্তি দাঁড় করে দিয়ে বলছেন, ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। হে আল্লাহ, একেবারে পচা দুর্গন্ধময় কাদা মাটি, সেই মাটি শুকায়া ঠনঠনে মাটি হয়েছে, সেই মাটি দিয়ে তুমি আদমকে বানালে, আমি কি এতই নগণ্য, এতই তুচ্ছ যে আমি তারে সিজদা দেব? নাউজুবিল্লাহ পড়েন। লাম আকুল্লি আসজুদা লিবাশারিন, আমি তো ওই মানুষকে সিজদাকারী করার মতো এত নগণ্য আমি নই, আমি এতটা তুচ্ছ নই যে আমি ওই ব্যক্তিকে সিজদা দেব যেই ব্যক্তিকে পচা দুর্গন্ধময় কাদা থেকে ঠনঠনে মাটি দিয়ে তুমি সৃষ্টি করেছো। আল্লাহ পাকের সামনে এমন কথা বলেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শয়তানের ভাষাটা এরকম ছিল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব যাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুনের লাভা দিয়ে, আর ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে সিজদা দেব, এটা কি যায় নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না? নাউজুবিল্লাহ, একটু জোরে পড়তে হবে। পৃথিবীতে আল্লাহর হুকুমের সামনে অবাধ্যতা করে, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে, যুক্তি স্থাপন করে ধ্বংস হলো শয়তান। শয়তানকে আল্লাহ পাক তখন কি বললেন শুনুন। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যায়, তুই বিতাড়িত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হতেই থাকবে। শয়তান যখন দেখলো আমি তো ধ্বংস হয়ে গেলাম, জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, মারদুদ হলাম, সুতরাং ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ, তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও, আমাকে এত লম্বা সময় আমাকে হায়াত দাও, আমাকে কার্য পরিচালনার সুযোগ দাও। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোকে অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত সময় পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত সময় তোকে দেওয়া হলো। যখন কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর পক্ষ থেকে শয়তান প্রাপ্ত হলো, শয়তানের কাজ তো শয়তানি করা, ঠিক না? দেখুন শয়তান আল্লাহ কি বলেন। শয়তান আল্লাহকে ডেকে বলে, ক্বালা রাব্বি, আয় আমার রব, বিমা আগওয়াইতানি, যেহেতু তুমি আমাকে গোমরা বানিয়ে দিয়েছো, তুমি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো, সুতরাং আমি আর বেকার বসে থাকবো কেন? লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, যে আদমকে সিজদা না করার অপরাধে আজকে আমি গোমরা হলাম, মালউন হলাম, মারদুদ হলাম, রাজিম হলাম, আমি একটাকেও ছাড়বো না। অবশ্যই লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, আদম সন্তানদের জন্য জমিনকে আমি অন্যায় কাজগুলোকে সাজিয়ে গুজিয়ে চিত্তাকর্ষণ করে রেখে দেব, এমন ভাবে সাজিয়ে রাখবো যে তারা হালালকে হারাম, হারামকে হালাল, কোনো বাজবেচার থাকবে না,
সমস্ত অবৈধ কাজগুলো মানুষের সামনে সুন্দর হয়ে যাবে। জোরা জোরা নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কি এই কাজটা করে আমি কি করব? ওয়ালা উযিয়ান্নাহুম আজমাইন, এই সমস্ত মানুষগুলোকে আমি বিপদগামী করব। এই কথা কে বলল? আরো জোরে বলেন, কে বলেছে? শয়তান বলেছে যে এগুলা আমি এই মানুষগুলাকে বিপদগামী করব। তবে শয়তান আগেই একটা ব্যাপারে তার নিজের ব্যর্থতার কথা মেনে নিয়েছে। সেটা কোনটা? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ, তোমার কিছু একনিষ্ঠ বান্দা আছে যেগুলার সাথে আমি ওয়াসওয়াসা দিয়েও কুলাতে পারবো না। এমন কিছু বান্দা তোমার আছে যে আমি শয়তান এদের সাথে পেরে উঠবো না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আয়াত থেকে শিক্ষা হলো শয়তান সর্বশ্রেণীর মানুষকে ধোঁকা দিবে, কিন্তু কিছু মানুষের সাথে পেরে উঠবে না। এটা শয়তানের স্বীকৃতি আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين। আল্লাহ পাক শয়তানকে ডেকে বলছে, শয়তান তুই তো বললি আমার বান্দাদেরকে গুমরা বানাবি। বলে হ্যাঁ। আল্লাহ বলেন, ইন্না হাযা আলাইয়া সিরাতুল মুস্তাকিম, এই যে আমার কাছে একটা সোজা রাস্তা আছে। আমি প্রত্যেকটা যুগে যুগে নবী পাঠিয়ে আমার সোজা রাস্তাটা মানুষকে বলে দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শয়তান বলে আমি গুমরা বানাবো, আর আল্লাহ বলেন শোন, আমি জামানায় জামানায় নবী পাঠিয়ে এই যে হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আমার উপর একটা সোজা একটা রাস্তা আছে, যে রাস্তা অনুসরণ করলে তোর বিপদের পথে আমার বান্দারা পা বাড়াবে না, সোজা হাঁটতে হাঁটতে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সিরাতে মুস্তাকিম, এটা একদম সরল সঠিক পথ, এটা আমি দেখাই দেব বান্দাদেরকে। তো আরেকটা কথা বলে দেই, শয়তানকে বলছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। এর শয়তান শুনে রাখ, আমার যারা বান্দা, আমার বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। আমার বান্দাদের উপরে রাজত্ব চলবে একমাত্র কার? একটু জোরে বলেন, আল্লাহর বান্দাদের উপরে রাজত্ব চলবে কার? আল্লাহ নিজে বলছেন আমার বান্দাদের উপরে তোর কোনো রাজত্ব চলবে না, তবে হ্যাঁ ইল্লা মান ইত্তাবাআকা, তবে তোর যারা অনুসারী হবে, মিনাল গাবিন, গুমরাদের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তাদের জন্য নির্ধারিত জায়গা হচ্ছে জাহান্নাম। সবগুলাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সাদা মাঠা বাংলা তর্জমাগুলো শুনিয়েছি। এখান থেকে আমরা কয়েকটা সবক নিয়েছি। এক নম্বর সবক হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন সিজদা দেওয়ার জন্য। সমস্ত ফেরেশতারা সিজদা দেওয়ার পরেও একজন সিজদা দেয়নি, সে কে? আরো জোরে বলেন। শয়তান আল্লাহ পাকের হুকুমের সামনে প্রশ্ন তুলেছে, ঠিক কিনা জোরে বলেন? নিজের বড়াইত্ব প্রকাশ করেছে, নাম্বার 2। 3 নাম্বার, শয়তান মানুষকে ধোঁকা দিবে বলে আল্লাহ পাককে চ্যালেঞ্জ করেছে। 3 নাম্বার, শয়তান তার নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে যে তোমার মুখলিস বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। মুখলিস বান্দাদেরকে যে ধোঁকা দেওয়া যায় না তার প্রমাণ নেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা সুন্দরে, আকার আকৃতিতে, মুআমালাত মুআশারাতে আসমানের নিচে জমিনের উপরে এমনটা পরিপূর্ণ কমপ্লিট একজন আদর্শিক আখলাকে পরিপূর্ণ মানুষ ছিলেন তিনি। চেহারার মধ্যে আল্লাহ পাক এমন লাবণ্যতা দান করেছিলেন, যা রূপের প্রশংসা করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজ রজনীতে আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন আমি তাকিয়েছি, হুজুর বলেন আমার কাছে মনে হয়েছে আল্লাহ পাক পৃথিবীতে যত সৌন্দর্যতা সৃষ্টি করেছেন, এটাকে যদি 2টা ভাগে ভাগ করা যায়, তামাম বিশ্বের সৌন্দর্যতাকে যদি 2টা ভাগে ভাগ করে দেওয়া যায়, অর্ধেকটা ভাগ সৌন্দর্যতা শুধুমাত্র কেবলমাত্র আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। আল্লাহ নবী তো অতিরঞ্জন করে কোনো কথা বলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এটা হচ্ছে আমাদের নবীর স্টেটমেন্ট।
হুজুর বলেছেন আমি যদি পৃথিবীর সৌন্দর্যকে ভাগ করি, 2 ভাগ সৌন্দর্যের মধ্যে 1 ভাগ পরিপূর্ণভাবে আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর মানুষ, যে ঘরে থেকে লালিত পালিত হয়ে বড় হয়েছে, সেই ঘরের জুলাইখা বাদশার স্ত্রী নিজেকে সামলাতে পারে নাই। ছলে বলে কলে কৌশলে আটকাতে যখন পারেনি, 7টা দরজা তালা লাগিয়ে দিয়েছে, অন্দর মহলে ডেকে নিয়ে বলেছে, হাই তালাক, আসো আমার কাছে, আমি তোমার জন্য প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো একজন পুরুষ মানুষ, নওজওয়ান, যৌবনের চাহিদা আছে, তামান্না আছে, কামনা আছে, বাসনা আছে, তিনি তো দুর্বল হয়ে যেতে পারতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ বলেন, আমার নবী ইউসুফকে যখন জুলাইখা চিত্তাকর্ষণ পোশাক পরে, যৌন উত্তেজক পোশাক পরে তাকে যখন ডেকেছে আপন দিকে, নিজ দিকে, সে আমার কাছে আশ্রয় চেয়েছে, বলেছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, আমাকে তিনি আশ্রয় দিয়েছেন, থাকা খাওয়ার সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। আমার 10 ভাই আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার রব আমাকে রক্ষা করে এত সুন্দর জায়গা দিয়েছেন থাকার জন্য। আমি যদি সেই রবের নাফরমানি করে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি তো জালেম হয়ে যাব, আর জালেম কোনোদিন সফল হতে পারে না। জালেম কি কখনো সফল হয়? আরো যদি বলুন, সফল হয়? জালেম কখনোই সফল হয় না। নাফরমানের উত্তাল থাকে সাময়িক সময়ের জন্য, তাদের অহংকার অহমিকা মানুষেরা অতিষ্ঠ হয়ে যায়, আর মানুষ ভাবতে থাকে এদের পতন হয় না কেন। পতন তো অবশ্যই হয়, কিন্তু সবর করতে হয়, ঠিক না? বলেন। এই যে আমাদের এখানে আগত অতিথি বলেছেন, সময় এমন গেছে যে প্যান্ডেল করে মাহফিল করব দূরের কথা, মাহফিল প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, স্টেজে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই দাম্ভিকতা যারা বাংলার জমিনে দেখিয়েছেন, আল্লাহ পাক এই জমিন তাদের জন্য আর রাখেন নাই, তাদেরকে কাফেরদের দেশে বিতাড়িত করে পাঠিয়ে দিয়েছে। জালেমরা কখনো সফল কাম হয় না, ঠিক না? ব্যাটিক জুড়ে বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখা তো তাকে একেবারে আয়ত্ত করে ফেলার প্ল্যান প্রোগ্রাম করেই ফেলেছিল। ওয়া হাম্মা বিহা, ইউসুফ তার সাথে প্ল্যান প্রোগ্রামে শামিল হয়ে যেত। লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, তার রব আমি আল্লাহর নিদর্শন যদি ইউসুফ চোখের সামনে না দেখতে পেত, অবশ্যই সে নিজে অন্যায়ের সাথে জড়িয়ে পড়ত। আমি আমার নবী ইউসুফকে রক্ষা করেছি, কারণ কি? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, নবীরা কোনোদিন জেনাকার হতে পারে না, নবীরা কখনো কবিরা গুনাহ করতে পারে না। নবীদেরকে আমি আল্লাহ তাআলা হেফাজত করেছি, কারণ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত। এই যে সূরাতুল হিজরে আল্লাহ পাক বলেছেন, শয়তান যা আগেই সারেন্ডার করেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পেরে উঠব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কি শয়তান পেরে উঠেছিল? আরো জোরে বলুন। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করে দেই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যেমন শয়তান পেরে ওঠে নাই, হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,20,000 মতান্তর 2,88,000 পয়গাম্বর যাই হোক না কেন, যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কবজায় পড়তে দেন নাই। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে মৌলিক কথা মনে রাখতে হবে, নবীরা বেগুনাহ মাসুম। নবীরা কি? সবাই একটু জোরে বলেন। নবীদের কোনো গুনাহ নাই,
নবীদের সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ কোনো নবীর নাই। সমস্ত নবীরা ছিলেন মাসুম। মাসুম মানে গুনাহ হওয়ার পরে মাফ হয়েছে তা নয়। মাসুম ওই ব্যক্তিকে বলে যার আমলনামার মধ্যে গুনাহ উঠাই হয় নাই। মাসুম মানে ওই যে শিশু বাচ্চাদেরকে মাসুম বলি আমরা, তাদেরকে বলি। আমরা বলি না যে মাসুম বাচ্চা। মাসুম বাচ্চা মানে কি কিছু পাপ করছিল পরে মাফ করা হয়েছে নাকি? না, পাপ করার পরে মাফ করা হয়েছে তারা মাসুম না, তারা মাগফুর। তারা কি? পাপ করার পরে মাফ করা হয়েছে, তারা মাসুম না, তারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। যেমন সাহাবায়ে কেরাম, তারা মানুষ ছিলেন, নবী রাসূল ছিলেন না, তাদের কিছু ত্রুটি বিচ্যুত হয়েছে, এমন তওবা তারা করেছেন যে তাদের তওবা মঞ্জুর করে আল্লাহ পাক কোরআন মাজিদে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা জোরে আওয়াজে সুবহানাল্লাহ পড়েন। নবীরা বেগুনাহ, মাসুম, নবীর কোনো গুনাহ নাই। সুতরাং যাদের কোনো গুনাহ নাই তাদের সমালোচনা যারা করে, কসম আল্লাহ তাদের ঈমানি দুর্বলতা আছে। নবীদের সমালোচনা করা জায়েজ নাই, হারাম। ইসমাতুল আম্বিয়া, নবীগণ বেগুনাহ মাসুম, এটা আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা সবসময় মাথায় রাখবেন, নবীদের কোনো গুনাহ নাই। এখন আপনাদেরকে আরেকটা एग्जांपल দিয়া বলি। কোরআনের আয়াত তো প্রমাণ করে দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে শয়তান আটকাতে পারে নাই। তার কারণটা শুনেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে তালাবদ্ধ দরজার দিকে যখন তিনি দৌড় দিয়েছেন, কোরআনের ভাষায় শোনায়, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছে পেছনে পেছনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আটকায় দেওয়ার জন্য। আটকাতে পারেনি। তালাবদ্ধ এক একটা দরজার সামনে নবী ইউসুফ যখন আসতেছিলেন, আল্লাহ পাকের আপন কুদরতে একটা একটা দরজা টাস টাস করে খুলে যাচ্ছিল। সুবহানাল্লাহ। 7টা দরজা উন্মুক্ত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন একেবারে বের হয়ে গেলেন, পেছনে পিছনে জুলাইখা বের হয়ে গেছে, আর তার জামা এমন ধরে হেসকা টান দিয়েছে, পিছন দিক থেকে জামা টেনে ছিঁড়ে ফেলেছে। জুলাইখা বের হয়ে আসার পরে যখন দেখতে পেল স্বামী দরজার সামনে দাঁড়ায় আছে, এখন নিজের দোষটা চাপিয়ে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে চাপিয়ে দেওয়ার একটা মারাত্মক মিথ্যা নীল নকশা আটায় ফেললো। নীল নকশা এটে বলে ফেললো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। প্রাণের স্বামী আমার, যে ইউসুফকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলেন, সেই যখন আপনার স্ত্রীর চরিত্রের গায়ে হানা দিয়েছে, তো তাকে জেলখানায় বন্দি করা ছাড়া কিংবা কঠিন শাস্তি দেওয়া ছাড়া তো আর কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে শয়তানের একটা সূক্ষ্ম পলিসি। জুলাইখার কাঁধে ভর করেছিল কে? আরো জোরে বলেন। সেই শয়তান কি এখনো আছে না নাই? না রিটায়ার্ড করেছে? না, শয়তান এখনো আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কেউ নাই যার সাথে একটা করে জিন শয়তান নাই। ক্বালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সবার সাথে যেহেতু করে একটা করে জিন আছে, তো হে রাসূল আপনার সাথেও আছে নাকি? হুজুর বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার উপর সাহায্য করেছেন। ফা আসলামা, সে আত্মসমর্পণ করেছে। আমার জিন আমার সাথে যেটা ছিল ওটা আমার কাছে সারেন্ডার করেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, আমাকে কল্যাণকর কোনো বিষয় ছাড়া কোনো অন্যায় কাজের পরামর্শ কিংবা নির্দেশে আমাকে দিতে পারে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সবার সাথে আছে। জুলাইখার কাজের উপর শয়তান ভর করলো। জুলাইখা বলে ফেললো, আমার কোনো দোষ নাই, সব দোষ ইউসুফের। এটাই হচ্ছে শয়তানের পলিসি। যুগ যুগ ধরে সব সময় দেখবেন শয়তান এই কাজটা করে। নিরাপরাধ মানুষদেরকে ফাঁসাইয়া দেওয়ার জন্য
সব সময় অপরাধীরা মিথ্যা নাটকের আশ্রয় গ্রহণ করে। স্বৈরাচারী হাসিনার আমলে আলেম ওলামাদেরকে সবসময় বলতো জঙ্গিবাদী, ঠিক না ব্যাটিক বলে? কত জঙ্গি নাটক যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতো। দুদিন পর পর শুনতাম অমুক বাড়িতে জঙ্গি আস্তানা আছে, র্যাবে ঘেরাও দিয়েছে। কোথায় হয়েছে? গাজীপুরে অমুক বাড়িতে আছে, মিরপুরে অমুক বাড়িতে আছে, সাতক্ষীরাতে অমুক বাড়িতে আছে, জঙ্গি অভিযান চলছে। আমার বুঝে আসে না, হাসিনাও নাই এখন, জঙ্গিও নাই, ঠিক না ব্যাটিক যদি বলেন? তাহলে এর দ্বারা তো প্রমাণ হয় সব জঙ্গি হাসিনা নিজে পালতো। এই জন্য তাকে মাদার অফ হিউম্যানিটি তো বলা যায় না, মাদার অফ মাফিয়া বলা যায়, মাদার অফ জঙ্গি বলা যায়, মাদার অফ টেররিস্ট এবং মাদার অফ টেররিজম। এটা স্বৈরাচারী হাসিনার লকব। কথা ঠিক না ব্যাঠিক যদি বলেন? আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য কত পায়তারা তারা চালিয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারীর নাতিপুতিরা এখনো মাঝে মাঝে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা চালায়। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারেন তাহলে হাসিনার চেয়ে বড় হাসিনা দেশে তৈরি হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই একজন দায়ী হিসেবে, এই বাংলার মাটিতে আর স্বৈরাচারী হাসিনার নাতিপুতিদেরকে আর জন্ম নিতে দেওয়া হবে না। আলেম ওলামারা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, সাধারণ মুসলমানেরা নির্যাতিত হয়েছেন, কষ্ট করেছেন। অসংখ্য শহীদদের রক্ত এই মাটিতে আছে। এই মাটিতে আর কোন ফেরাউনের পেটাত্তার আশ্রয় হবে না। ঐক্যবদ্ধ মোকাবিলা করতে হবে। প্রস্তুতি নিয়ে রাখেন, ভয়ের কোনো কারণ নাই। বিজয় মুসলমানদের হবে যদি বলেন ইনশাআল্লাহ। ভারতের সাম্রাজ্যবাদীদের পেটাত্তা এই বাংলার জমিনে কবর দেওয়া হবে।